সকাল 7:30। ঘুম থেকে উঠলাম, বাসি কাজকর্ম সারলাম, ভাবলাম একটু বাইরের দিকে যাই, কারণ রাত্রেবেলা 1-1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। গিয়ে দেখি তো রাস্তাটার কি হাল। গিয়ে দেখি রাস্তার অবস্থাটা ভালোই আছে, এতটা খারাপ হয়নি, কারণ খুব বেশি বৃষ্টি হয়নি তো, ওই 1-1.5 ঘন্টার মতো হয়েছিল আর কি। তো যাই হোক বন্ধুরা, রাধে রাধে। পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি গো। আজকে দিনটা হলো রবিবার, সকাল 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এইদিকে দেখো, ডুগ্গু সোনাও আজকে সকাল সকাল উঠেই কিন্তু পড়তে বসে গেছে। কেন বলো তো? কারণ তাদের বন্ধুদের মধ্যে কথা হয়েছে আজকে নাকি সারাদিন খেলবে, তাই সকালবেলা কিন্তু আমাকে ডাকও দিতে হয়নি। আচ্ছা যাই হোক, তোমরা হয়তো আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো আমার বাবা এসেছিল, মানে শনিবার দিন রাত্রেবেলা বাবা কিন্তু হঠাৎ করে চলে এসেছিল আমাদের ঘরে মেয়েকে দেখতে, যে মেয়ে কেমন আছে, ভালো মতো চলাফেরা করছে কিনা। আমার বাবা কিন্তু এরকম প্রায়ই হঠাৎ করে না বলে চলে আসে, কারণ বাবা তো মেয়ের জন্য মনটা কাঁদে। যখনই মেয়ের কথা মনে পড়ে দেখবে বাবা আমার হঠাৎ করে চলে আসে। তো সকালবেলার বাসি কাজকর্ম সেরে ওই যে রুটি বানিয়ে নিলাম, বানানোর পরে বাবা উঠলো, বাবাকে দই দিয়ে আর লাল চা বানিয়ে দিয়ে দিলাম। তো বাবা মানে আজকে সকাল সকালেই চলে যাবে আর কি আমাদের ঘর থেকে, মানে বাবার একটু বাজারে কাজ আছে, কিছু মাল নিবে আর কি দোকানের জন্য। তো বাবা যখন বেরোতে যায় তখনই যে একটা বৃষ্টি শুরু হয়েছে না, মানে বৃষ্টিটা আর কমার নাম নেই। বাবাকে অনেকবার করে বললাম, বাবা তুমি থাকো না আজকে সারাটা দিন, দরকার হয় বিকেলেই চলে যেও। বাবা বলল, না রে মা, আমার একটু বাজারে কাজ আছে, আর তোর মাও তো ঘরে একা, মারও তো শরীরটা অত ভালো নেই, আমি চলে যাবো রে মা, কোনো ব্যাপার না। মেয়েকে দেখে গেছি, মেয়ে ভালো আছে, আমি সেটাতেই অনেক খুশি আছি, অনেক সুখী আছি। কারণ সন্তান যদি ভালো থাকে তাহলে কিন্তু বাবা মার মন এমনিতেই ভালো থাকে মা। আর আমার বাবা আজ পর্যন্ত কিন্তু জানো তো বন্ধুরা, আমাকে কোনোদিন নাম ধরে ডাকেনি, আমি শুনতেও পাইনি। ছোট থেকে বড় হয়েছি, সব সময় আমাকে মা বলেই ডাকে। আর এই ডাকটা শোনার জন্যই আমি অপেক্ষায় থাকি যে কখন আমার বাবা আসবে আর আমাকে মা বলে ডাকবে। তো বাবা আমার এখন চলে যাচ্ছে, বাবাকে অনেক জোর করলাম, কিন্তু বাবাকে এতটা জোর করতে হয় না, এবার কাজের চাপটা একটু বেশি, তার জন্যই আর কি বাবা থাকতে পারলো না। না হলে কিন্তু বাবাই হয়তো আজকে রবিবার দিন সারাটা দিন মেয়ের সঙ্গেই কাটাতো, কিন্তু সেটা আর হলো না। বাবাকে বৃষ্টিতে ভিজেই চলে যেতে হলো। রাস্তার ঘাটেরও অবস্থা খুব খারাপ, বৃষ্টি কিন্তু নন স্টপ পড়তেই আছে, বন্ধ হচ্ছে না। তো বাবাকে একটা ছাতি দিয়ে দিলাম, বললাম যখন তুমি রাস্তাতে গিয়ে টমটমে উঠবে তোরা এই ছাতিটা পাশের দোকানে রেখে দিও আমার কথা বলে। তো বাবাকে জোর করে আর কি ছাতিটা দিয়ে দিলাম। ভালো লাগে বলো তো বাবাই যদি এই বৃষ্টিটার মধ্যে ভিজে ভিজে যায়। বাবা নিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে দিয়ে দিলাম আর কি। তো বাবা আমার চলে গেল, আবারও আসবে 10-15 দিন গেলে পরে আবার ঠিক বাবা আমাকে দেখতে নিশ্চয়ই আসবে। কারণ কি বলতো, কারণ বাবা মা আমার থেকে যতই দূরে থাকুক না কেন, বাবা মার মনটা জানো তো সব সময় আমার কাছেই থাকে। কারণ বাবা মাও জানে আমি এখন যেই পরিস্থিতিতে থাকি, বা যেই ঘরে দুয়ারে থাকি, বা যেইভাবে চলাফেরা করি, আমার মা বাবা স্বপ্ন তো ভাবেনি যে তাদের মেয়ে এই পরিস্থিতির মধ্যে নিজেকে সামলিয়ে এত সুন্দর করে সংসার করবে। মা আর বাবা তো, মা বাবার কিন্তু মনের মধ্যে একটু হলেও বাড়ি লাগে যে মেয়েটা আমার কোনো কষ্টতে নেই, তো যাই মেয়েটাকে গিয়ে দেখে আসি। আর মেয়ের মনে কষ্ট থাকলেও কিন্তু মা বাবাকে বুঝতে দেয় না, কারণ মা বাবাকে কষ্ট দিতে চায় না। কারণ আমার মা বাবাও কিন্তু আমাকে না রাজপ্রাসাদ দেখেই বিয়ে দিয়েছিল, কিন্তু দেখো আজকে আমি কোথায় আছি, একটা কুড়ে ঘরে। তো আমার সেই রাজপ্রাসাদটা কোথায় গেল, কেন আজকে আমি এই কুড়ে ঘরে? তোমাদের মনেও প্রশ্ন আসতে পারে যে কেন আজকে আমি এই জায়গায় আছি। কারণ বাবা মা তো আমাকে সব দিক দেখেই বিয়ে দিয়েছিল। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো নিশ্চয়ই দেখেছো, আমি বেশ কয়েকটা ব্লগেই কিন্তু বলেছি যেই মেয়ে কোনোদিন মাটিতে পাড়া দেয়নি, আজকে কিন্তু সেই মেয়ে মাটির ঘরে সংসার করছি। তার পিছনেও না জানো অনেক কারণ আছে। কারণ বাবা মা তো আমাকে এমন দেখে বিয়ে দেয়নি, রাজপ্রাসাদেই আমাকে বিয়ে দিয়েছিল। আমার বিয়ের
14 বছর চলছে। এই 14 বছরের মধ্যে আমি যে কত কিছুর সম্মুখীন হয়েছি সেটা একমাত্র আমার মা বাবা জানে, আর আমার ভগবান জানে, আর কেউ জানে না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো হয়তো এই সংসারটা টিকতো না, সংসারটা ছাড়খাড় হয়ে যেত। কিন্তু আমাকে দেখো, আমি এখন পর্যন্ত ধৈর্য নিয়ে বসে আছি। সবাই তোমার উপরটা দেখে, ভিতরে যে তোমার কতটুকু দুঃখ আছে সেটা কিন্তু কোনোদিন কেউ বুঝতে পারবে না, কারণ যার যার দুঃখ যে যে নিয়ে চলে, তাই না বলো? আর তোমরাও যদি জানতে চাও আজকে কি কারণে আমি এইখানে আছি, এটাও আমার নিজেরই বাড়ি, এটা এখন আমার রাজপ্রাসাদের থেকে কম না, কারণ এটাকে আমি রাজপ্রাসাদ বানিয়ে নিয়েছি। হয়তো তোমাদের চোখে না হতে পারে, কিন্তু আমার কাছে আমি মনে করি এটাই আমার রাজপ্রাসাদ। কারণ এই রাজপ্রাসাদটাকেও কিন্তু গড়তে আমাকে অনেক অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। আমাকে বিয়ে দেওয়া হয়েছিল যে রাজপ্রাসাদে, সেটাকে হয়তো আমি রাখতে পারিনি, কিন্তু এই রাজপ্রাসাদ গড়াতে আমাকে অনেক মাথার ঘাম মাটিতে ফেলতে হয়েছে। সেটা হয়তো আমার একমাত্র ভগবান দেখেছে। আমার মা বাবাকেও কিন্তু আমি এতটা বুঝতে দেইনি, কারণ আমি জানি আমি কষ্ট করছি, সেটা হয়তো আমার কপালে ছিল, তাই বলে মা বাবাকে তো আর কষ্ট দিতে পারি না। তো যাই হোক, তোমরাও যদি জানতে চাও যে কেন আজকে আমি রাজপ্রাসাদ ছেড়ে এই কুড়ে ঘরে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। তো বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম তোমাদের কাছে, দেখতে দেখতে কত কাজও সেরে ফেললাম। বাবাও চলে গেল। প্রথমে তো বাবার বিছানাটা উঠিয়ে নিলাম, তারপরে ঘরটা একটু পরিষ্কার করে ওই আমাদের রুমটাও একটু পরিষ্কার করে নিলাম। এদিকে ডুগ্গুসোনা কিন্তু খাওয়া দাওয়া করে টিউশনি চলে গেছে। আমাদের যেহেতু অল্প অল্প করে রেশন বাজার আনা হচ্ছে, তোমরা হয়তো নিশ্চয়ই জানো, তো ঘরে বিস্কিট ছিল না, সেটা তো রেগুলারই লাগে, আর চাপাতিটাও শেষ হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই আগের দিন আর কি রাত্রেবেলা আসার সময় নিয়ে আসলো, তো ওই যে এখন ভরিয়ে নিলাম ডিব্বার মধ্যে। আজকে সকাল থেকে কিন্তু কুচুর কুচুর করে অনেক কাজই সেরে ফেললাম, কারণ ঘর দুয়ারও প্রচুর নোংরা হয়ে রয়েছিল। মানে রাত্রেবেলা সবাই ঘরে ছিল, ওই যে বোন জামাই বাবা সবাই মিলে অনেক কথাবার্তা হলো, অনেক কিছু খাওয়া দাওয়া হলো, অনেক বাসনপত্রও ভরে গিয়েছিল, তো সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো হলো সকালের বাসন। আর এদিকে তো তোমাদের দাদাভাই আজকে খেয়ে বেরিয়ে পড়েছে একসঙ্গেই, ডুগ্গুর সঙ্গেই, কারণ তোমাদের দাদাভাই এক জায়গায় একটু কাজ আছে, সেখানে যাবে। এই যে অল্প আগে এসে একটু মাংস দিয়ে গেল, বলল তুমি আর ডুগ্গুসোনা রান্না করে খাও, আমার হয়তো দুপুরে আজকে আসা হবে না। তো ওই যে স্নান করার আগে মাংসটা ধুয়ে নিলাম, আর ওই যে সকালের বাসনগুলো ধুয়ে নিলাম আর কি। তো এখন স্নান করে ঠাকুর দিয়ে তো রান্নাটা সেরে নেব। আজকে কিন্তু সময় খুব একটা বেশি হয়নি, 12টার মতো হয়তো বাজে। রাত্রেবেলা যেহেতু বৃষ্টি দিয়েছিল, ওই যে বৃষ্টির জল পড়েছে এখানে দেখো। এখন যতদিন বৃষ্টি থাকবে না, আমার এই জায়গাটা এমন সবুজ হয়ে থাকবে। যতই পরিষ্কার করি না কেন, পরিষ্কার হলেও আবারও নোংরা হয়ে যাবে। তো প্রচুর গুঁড়া গুঁড়া কি পড়েছে টিনের থেকে, তো তার জন্যই আর কি আমি ওই যে এক বালতি জল ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো মতো আর কি ওই যে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই কাজগুলো দেখবে স্নান করার আগেই করতে ভালো লাগে, স্নান করার পরে এইসব কাজ করতে একদমই ভালো লাগে না। তো আমার এখন মোটামুটি মানে সমস্ত কাজই শেষ, শুধু স্নান করে ঠাকুরটা দিয়ে রান্নাটা বসাবো। অনেকে বলে রবিবার তার মানে আজকে ছুটির দিন, সারাদিন আরাম করব, রেস্ট করব। আমাদের মেয়ে লোকের কেন একটা ছুটির দিন হয় না বলো তো? আমাদের দেখি রোজ কাজ করতে হয়, আমাদের কি মানে একদিন ইচ্ছে করে না যে আজকে আমরা রেস্ট করব, সারাদিন বসে থাকব? সেটা হয়তো মেয়ে লোকের কপালে ভগবানে লেখেই নি, তাই না বলো? মানে ভালো লাগে না জানো, এক এক সময় না কাজ করতে করতে হেরান হয়ে যায়, ইচ্ছে করে না যে কোনো কাজ করি, কারণ রোজই তো আমাদের একই কাজ। তো যাই হোক, ওই যে আমগুলো এই ফাঁকে রোদ্রে দিয়ে দিলাম, রৌদ্র তো উঠেই নি, দিনের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই যে স্নান করার আগে মানে কাপড় কয়টা ছিল এগুলো ধুয়ে নিলাম। তো এখন চলে যাব সোজা মানে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা দিয়ে দেব। তো দেখো ঠাকুর দিয়ে এসে রান্নাটাও বসিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে ওই যে চিকেন রান্না করছি। দেখো সময় তো বেশি হয়নি, সেটা আমিও জানতাম, কিন্তু ওই যে ঠাকুর দিয়ে আস্তে আস্তে রান্না করতে করতে কিন্তু 1টা থেকে 1:30 বেজেই গেল।
তো বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতটা সময় আমার এই ব্লগের পিছনে দিয়েছো। তো আজকে সকাল ওই 7টার থেকে দুপুর 1:30টা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর যদি আমার জীবনের এই 13 বছরের বিষয়ে জানতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো